আসসালামু আলাইকুম। বারিয়ারহাট আইপিএস সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, কাছের এবং দূরের সবাই আমার সালাম ও আদাব নিবেন, হিন্দুদের প্রতি আদাব রইল। প্রিয় ভিউয়ার্স, আজকে একটা মেশিন কমপ্লিট করলাম আমাদের করহাটের একটু পরে ফরেস্ট অফিস জামাল ড্রাইভার, আমার শ্রদ্ধেয় বড় ভাই, ওনার জন্য। দেখেন, এটা প্যানাসোনিক সফটওয়্যার দিয়ে তৈরি করা। আমি যদি একটু কাছে নিয়ে দেখাই আপনাদেরকে, এই যে দেখেন, এখানে প্যানাসোনিক সফটওয়্যার কাজ করতেছে এবং কি লোড লেভেল অর্থাৎ মোবাইলের মতো সব কিছু দেখা যাচ্ছে। চার্জিং অন, ইনভার্টার অন, ব্যাটারি কত লেভেলে আসতেছে, বুঝছেন? চার্জিং ব্যাটারি ফুল, এখন ফুল দেখা যাচ্ছে 225 ভোল্ট কারেন্ট, ব্যাটারি লেভেল ফুল, সমস্ত কিছু। তো এই হচ্ছে দিন কি সামনের ডিসপ্লের গেট আপটা অত্যাধুনিক প্রযুক্তিগতভাবে অগ্রসর। তারপরে দেখাই, অনেকে বলে যে ট্রান্সফরমারটা কীরকম ভাই। এই যে দেখেন, এই ট্রান্সফরমারটা আমি যদি দেখাই, এই ট্রান্সফরমারটা 100% তামা, বিআরবি তামা। যদি কেউ বলে যে আনোয়ার ভাই আপনি তো তামাদের নাই অ্যালুমিনিয়াম দিয়েছেন, তাহলে আমি সাথে সাথে ওনাকে 1,00,000 টাকা আমার তরফ থেকে পুরস্কৃত করব। দ্বিতীয় সেকশন, আমাদের এটা একটা শিক্ষণীয় ভিডিও। এই যে মাদারবোর্ডগুলা প্রত্যেকটা ফাঁস আপনারা রিফারিং যোগ্য। যেমন এই যে এই বিয়ারটাতে দেখেন লেখা আছে ওভারলোড, আপনি কত ওয়াট লোড দিবেন ওইটা টুনিং করতে পারেন। তারপরে আছে কি, এই যে এটা পিডাব্লিউ, আপনি কতটুকু ভোল্টেজে এটা সেটিং করবেন ওটা পারবেন। তারপরে চার্জিং এম্পিয়ার, এই যে চার্জিং এম্পিয়ার বিয়ারে আপনি চার্জিং কতটুকু দিবেন ওইটাই। তারপরে হিটসিং, দোতলা হিটসিং, আর মোসফেট এ পাশে 6টা, ওই পাশেও 6টা, এখানে আধার দেখা যায় না। আচ্ছা, যাই হোক, এখন কথা হচ্ছে দিনকে অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে করে অনেক সময় অনেক কোম্পানির আইপিএস বা অনেক আইপিএস যে কারেন্ট থাকা অবস্থায় অফ, কারেন্ট চলে গেলেও ব্যাকআপটা হয় না। ওটার জন্য আমি বলবো যে আমার যে টেকনিশিয়ান বাইরে আছেন বা সাইডে যারা কাজ করেন, আপনারা এই যে ভ্যাংগ্রিলে 30 অ্যাম্পিয়ার, এই ভ্যাংগ্রিলিটে আমরা আগে ইউজ করতাম না, বর্তমানে ভ্যাংগ্রিলি ইউজ করি আপডেট। ওই জন্য এটা মানে কন্ট্যাক্ট ফেল হওয়ার কোনো কারণ নাই। যদিও হয়, ওটাকে একটা টোকা দিলে ওটা কিন্তু কি হয়ে যায়, কন্ট্যাক্টটা ছুটে যায়। আর এখানে দেখেন উন্নত মানের কোয়ালিটির 8টা ফ্যান দেওয়া হয়েছে, অর্থাৎ হিটসিং যখন গরম হবে তখন অটোমেটিকলি ফ্যান চালু হবে, আর ফ্যান চালু হয়ে হিটসিংগুলো যখন কি হবে, ঠান্ডা হবে, অটোমেটিকলি আপনার কুলিং ফ্যান অফ হয়ে যাবে। তো এইভাবে আমরা যদি আইপিএসের পঙ্কানুভাবে করি, তাহলে কোনো সমস্যাই হয় না। এখানে যে ফিউজগুলো দেওয়া আছে, এখানে ফিউজগুলো চেক করে নিতে পারবে, বুঝছেন? যদি কোনো রকমের সমস্যা হয় সকেটে, তাহলে দেখবো এখানে একটা ক্যাপাসিটার আছে, ওইটাও ফ্যানের হামিংয়ের জন্য কাজ করে। টোটালি 50 হার্টসে আমরা মোটামুটি 230 ভোল্টে এই সার্কিটটা মানে গুণগত মান দিয়ে আমার কাছে অনেক ভালো, বুঝছেন? আমি এটা দিয়ে অনেকটা আইপিএস বানাইছি, কোনো রকমের সমস্যা নাই। যদিও আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে যে এটা থেকে আরও আপডেট কিছু, তাহলে আমাকে অবশ্যই জানাবেন, এটা কোনো শরমের কিছু নাই। তো আমার ভাইয়ের জন্য যে এই মেশিনটা বানাইলাম, তো দোয়া করবেন কালকে এটা যাবে ওনার বাড়িতে যাই, এটা ফিটিং হবে ইনশাল্লাহ। তো এই সবাইকে সালাম জানিয়ে বিদায় নিলাম, আপনাদের প্রিয় আইপিএস আনোয়ার ভাই, যাকে আপনারা আনোয়ার ভাই হিসাবে বলেন আর আইপিএস আনোয়ার ভাই বলেন। আমি তো আপনাদের এই ভাই। তো সবাইকে ভালোবাসা রাখি, ভালোবাসা দিবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।